যারা রান্না করলো, প্রসাদ রান্না করে না, এরা কিন্তু ধন্য। আর যারা আইসে প্রসাদ সেবা নেয়, পেটটা ভরলি হায়রে আমার গোবিন্দ, পেটটা ভরলি আনন্দ, তারা হলো মহাধন্য, তাই না? একবারে ডিজেল, মোবিল, তেল, জল তুলে দিছে পেট, গাড়ি চলছে রাধা গোবিন্দ মন্দিরে নাকি। আর যদি এই তেল ময়লা মানে কয়লা যদি পেটের না থাকে, তাহলে আর ভালো লাগে না। হ্যাঁ, আগের কীর্তন শোনা যাবে না, চলো খালি কীর্তন শোনাতে খাবার দিচ্ছ না, তাহলে তো মুশকিল, তাই না? যা হোক, আমাদের গাড়ি চলতে গেলে এগুলো লাগে, তাই না? তবে আমরা সব সময়ের জন্য আমাদের মনে রাখতে হবে, তীর্থে গেলে কষ্ট হয়, তারপরে কোনো মঠ মন্দিরে গেলে কষ্ট হয়, তারপরে ওই যে আগের হরিবাসন হচ্ছে ওখানে গেলে কষ্ট হয়, কষ্ট হয় না? তোমাদের এখানে হরিবাসর হয়, কতজন দূর দূরের দিক থেকে আসে, আমরা কজনের খোঁজ নিতে পারি, তাই না? কত কষ্ট করে, কারো টাকা নাই, হাওলাত করে নিয়ে আসছে, 10 টাকা ভ্যান ভাড়া দেওয়ার গতিবিধান নাই, তাও কিন্তু চলে আসে, হাটেই চলে আসে, তারা এখানে এসে কীর্তন শুনে যেটুকু ভগবানের প্রসাদ কেউ পান, কেউ না পান, কিন্তু সমালোচনা আছে কি? কেননা হরি সবাই, হরি বাসরে, আমার যদি ভাগ্যে যদি অন্ন মাপা থাকে, তো ভগবান দেবে না? প্রসাদ দেবে না? অবশ্যই দেবে। আবার দেখা যাচ্ছে যে হয়তো আমার নাই ভাগ্যে, তা আমি কি পাবো? তাই ধর্মীয় জায়গায় ধর্ম পালন করতে যায় আমাদের একটু হলেও মনকে স্থির করতে হবে। হ্যাঁ, মনকে স্থির করতে হবে, ভগবানের চরণে অর্পিত করতে হবে, সব সময় আমাদেরকে এটাই মনে করতে হবে। আমরা দেখেছি সেই চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু যখন নাম প্রচার করত, হ্যাঁ, যখন নাম প্রচার করত, তখন কত কষ্ট করে তারা এই নাম প্রচার করতে, খায়া না খায়া ভিক্ষা করে। তো অত কষ্ট তো মনে হয় আমি তথা তোমরা, আমরা কি সেই কষ্ট করি? কয়দিন ভিক্ষা করে নিয়ে এসে ভাত খাই, বলো দেখি? কর্ম করেই তো হচ্ছে নাকি? আর তারা এই পার্থিব জগতের ভগবানের নাম প্রচার করার জন্য, পার্থিব জগতে ভগবানের নাম প্রচার করবার জন্য পার্থিব জগৎকে তারা বিলিয়ে দিয়ে পারমার্থিক ধ্যানে তারা ভিক্ষা দান। আজও হরিবাসর ভিক্ষা না করলে হয়? ভিক্ষা ছাড়া হয়? আচ্ছা বলো তো দেখি, কোন হরিবাসর আলা বলছে যে ভিক্ষা ছাড়া, ভিক্ষা না করি আমার হরিবাসর হলো? হ্যাঁ, আরে দেশের প্রেসিডেন্টও যদি মহাপ্রভুর ভোগ দেয়, যদি হরিবাসর করে, হ্যাঁ, ভারতের নরেন্দ্র মোদীও যদি হরিবাসর করে, লালাবাবু জগৎ শেঠ নাম শোনো নাই? বৃন্দাবনে ছিল আশ্রম, তো লালাবাবু মহাপ্রভুর ভোগ দেবে, তো বলছে যে ভোগের আয়োজন সব কিছু করছে, তো ভোগ নিবেদনের আগে আগে গুরুদেব বললেন যে লালা, তুমি কি এই মহাপ্রভুর ভোগ দিতে গেলে যে ভিক্ষা করতে হয়, তুমি কি তাহা জানো? বলছে না প্রভু, জানি না। তো বলছে যে না, তোমাকে কিছু না হলেও 3টা বাড়ি, 7টা বাড়ি, 5টা বাড়ি তোমাকে ভিক্ষা করতেই হবে। আমি তো জমিদার, আমার তো ধন সম্পদের অভাব নাই, তা আমি কোন দুঃখে ভিক্ষা করব? তখন বলছে যে দেখো, তুমি এই পার্থিব জগতের জমিদার, কিন্তু পারমার্থিক জগতের তুমি কে? পারমার্থিক জগতে কৃষ্ণকে লাভ করতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে তোমাকে তো পরের ধারে ভিক্ষা করতেই হবে। তুমি যদি ভিক্ষা না করতে পারো, তাহলে তোমার বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে না।
যাও অন্য কিছু করো। একবার বক্স টক্স লাগিয়ে দিয়ে ডিজে গান বাজাও, নৃত্য করো। হ্যাঁ, অন্য অন্য বিয়ে পিকনিক ওগুলো করে না মানুষ? যাও সেগুলো করো। তো মহাপ্রভুর ভক্তিতে তুমি আসলে কেন? যে আমার মনটা বড় অনুরাগী। তো মনটা যদি অনুরাগী হয় তাহলে এখনো তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ করছো না কেন? যাও ভিক্ষা করে নিয়ে আসো। পঞ্চতত্ত্ব একটা গামলার মধ্যে তুলে দিলেন, কিছু চাল দিলেন, দু একটা টাকা দিলেন, ফুল দিলেন।